বৃহৎ এবং মহৎ স্বপ্ন নিয়ে সে দিন পার করত। তাহলে এতগুলো গুণ একত্রিত হওয়া একজনের মধ্যে, যে সে কোনো দলের লেজুরবৃত্তি না করে সৎ থাকবে, ন্যায়পরায়ণ থাকবে, চরম পর্যায়ের মেধাবী হবে, উপস্থিত বক্তৃতায় পারদর্শী হবে, আবার তার মধ্যে শাহাদতের তামান্না থাকবে, মৃত্যুকে সে হাতে করে নিয়ে আসবে, এইরকম একটা যুবক আধিপত্যবাদী শক্তির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি এটা বুঝাতে ব্যর্থ। যে আগামী সংসদে যে 300 এমপি নির্বাচিত হয়ে আসবে তাদের চেয়েও পাওয়ারফুল ওসমান হাদি, আগামী যে প্রধানমন্ত্রী হবে তার চেয়ে তো পাওয়ারফুল ওসমান হাদি। তাহলে আমাদের এইরকম ওসমান হাদি তৈরি করতে হবে। আপনারা যারা, আর ওসমান হাদি নির্বাচিত না হয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে, মানুষ যদি সৎ থাকে, ন্যায়পরায়ণ থাকে এবং কোনো দলের প্রতি বায়াসড না হয়ে যদি মেধাকে কাজে লাগিয়ে শুধু একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যায়, তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি ওসমান হাদিকে আধিপত্যবাদী শক্তি কতটা ভয়ঙ্কর মনে করেছে। তার কোনো দল নাই, তার কোনো কর্মী নাই, সে বড় কোনো দলের কোনো পদাধিকারী নয়, না বিএনপির বড় নেতা, না জামাতের বড় নেতা, না শিবিরের বড় নেতা, না এনসিপির বড় নেতা। তাহলে কেন তাকে টার্গেট করা হবে? তাকে টার্গেট করার পিছনে এটাই কারণ যে তার মেরুদণ্ডটা সোজা ছিল। সে বারবার বলতো যে সে এই আদর্শ তার পিতার কাছ থেকে পেয়েছে। তার পিতাও একজন আলেম ছিলেন এবং সে এই মুখের উপর সত্য বলা এবং সততার জায়গায়, ন্যায়পরায়ণতার জায়গায় চুল পরিমাণ ছাড় না দেওয়া, এই গুণটা সে তার পিতার কাছে পেয়েছে। হ্যাঁ, এই গুণ আরো অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু ওসমান হাদির মধ্যে আরো দুটি জিনিস ব্যতিক্রম ছিল। হতে পারে আরো অনেক সৎ নেতা আছে, কিন্তু সকল সৎ নেতা ওসমান হাদির মধ্যে এত মেধাবী ছিল না। হতে পারে অনেক সৎ নেতা ওসমান হাদির মতো মেধাবী এবং পড়ুয়া হতে পারে, কিন্তু এইরকম আরো অনেক সৎ মেধাবী পড়ুয়া নেতা ওসমান হাদির মতো উপস্থিত তর্ক বিতর্কে এতটা পারদর্শী ছিল না। উপস্থিত তর্ক বিতর্কে যেখানে যেটা বলা প্রয়োজন ওসমান হাদি সেখানে সেটাই বলতে পারতো। এই ব্যতিক্রম রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, যা আমি দেখিনি। এখন তরুণদের মধ্যে যারা রাজনীতি করছে তাদের মধ্যে আমি দেখিনি। ধরে নিলাম এই গুণ কারোর মধ্যে আছে, যে উপস্থিত তর্ক বিতর্ক তো সে পারদর্শী, সে অনেক জ্ঞানী, সে অনেক সৎ, অনেক ন্যায়পরায়ণ, ধরে নিলাম। কিন্তু 4 নাম্বার আরেকটা গুণ ওসমান হাদির ছিল, যেটা আসলে এই সকল গুণ একত্রিত করা আরো কঠিন। সেই 4 নাম্বার গুণটা হচ্ছে সে জীবন হাতে নিয়ে, মৃত্যু হাতে নিয়ে সে রাস্তায় নেমেছিল। এবং তার প্রত্যেক ভিডিও ওপেন করলে আপনি দেখবেন সে বারবার বলেছে যে মৃত্যুর জন্য প্রস্তুত, আমি শাহাদতের জন্য প্রস্তুত, আমি 50 বছর বাঁচতে চাই না, আমি 5 বছর বেঁচে বাংলাদেশে আমাকে এমপিও হতে হবে না, আমি বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশে যত বড় রাজনৈতিক দলই আসুক না কেন আমার ওই ন্যারেটিভের মধ্যে থেকে তাকে রাজনীতি করতে হবে। এইরকম বৃহৎ